আসসালামু আলাইকুম। এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, বন্যায় বিভিন্ন অঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। অনেক প্রবাসী ভাইরা আছে যারা ফ্যামিলি কিংবা মা বাবা বেঁচে আছে কিনা সেটাই জানে না, কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। এর মূলত কারণ কি? এর মূলত কারণ হচ্ছে ভারতের বাঁধ। এই ভারতের বাঁধ আমরা যারা প্রবাসে আছি কিংবা দেশে আছি, আমরা চাইলে কিন্তু সেই ভারতের মতো একটা বাঁধ তৈরি করতে পারি। কারণ ভারতের যে বাঁধ, এটা তৈরি করতে 157 কোটি রুপি লাগছে, আর আমাদের একটা পদ্মা সেতু তৈরি করতে লাগছে প্রায় 30,000 কোটি টাকা। সেখানে ওই রকমের ভারতের তিস্তা নদীর মতো বাঁধ, ডুমুর বাঁধ কিংবা ফারাক্কা বাঁধ, এগুলো তৈরি করতে কিন্তু পদ্মা সেতু যে তৈরি করছে তার অর্ধেক পরিমাণ টাকাও লাগতেছে না। সেখানে আমরা ইনশাল্লাহ সবাই যদি আমাদের বাংলাদেশে যারা আছে মতামত দেয়, তাহলে আমরা প্রবাসে মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী প্রবাসী মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এখন বর্তমানে বাংলাদেশ থেকে প্রবাসে আছেন প্রায় 1,50,00,000-এর মতো মানুষ। সেখানে সবাই প্রায় যদি 1 কোটি মানুষ যুক্ত হয়, যদি 1,000 টাকা করে দেয়, তাতে প্রায় অনেক টাকা আসে। তাতে আমাদের প্রায় একটা বাঁধ, তিস্তা নদীর মতো একটা বাঁধ আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। বা ডম্বুর বাঁধ আছে, যেটা ভারত ছেড়ে দিয়েছে, কারণ উজানের পানি সবসময় ভাটিতে যাবে, এইটাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশ হয়েছে ভাটি, নিম্ন অঞ্চল, এখানে উঁচু অঞ্চলের পানি নামবে, এটাই স্বাভাবিক। সেই কারণে এই যে বাঁধ তৈরি করা হয়েছে, তো ভারত যখন আমাদের পানি দরকার হয় তখন কিন্তু তারা পানি দিচ্ছে না, তখন তারা পানি আটকাই রাখতেছে। আর আমাদের যখন পানির প্রয়োজন হয় না, তাদের যখন তারা বন্যার দুর্যোগে কবলিত পড়ে, তখন তারা পানি ছেড়ে দেয়। তো আমরা যদি এই বাঁধ তৈরি করতে চাই, সবার আগ্রহ থাকে, তাহলে দেখা যায় এই যে প্রায় 36 লক্ষ মানুষ বন্যায় বিভিন্ন জায়গায় ঘর বাড়িহীন, না খেয়ে বেঁচে আছেন, কিংবা অনেকে মারাও গেছেন। তো আমরা সবাই যদি চেষ্টা করি, তো এই রকমের বাঁধ আমাদের নির্মাণ করা সম্ভব। আমরা প্রবাসে যারা আছি, তো আমার মনে হয় না কেউ ফিরাবে। সবাই 500, 1,000 কিংবা 2,000 বা 5,000 সবাই দেবে। এটা এখন বর্তমানে যারা সমন্বয়ক আছেন কিংবা নবগঠিত সরকার আছেন, তো সবাই আমাদের একটাই অনুরোধ থাকবেন, সবাই এই বাঁধ সম্পর্কে যাতে ভারতের পা না চাটা লাগে, ভারতের কাছে দয়া ভিক্ষা না করা লাগে। আমাদের ভারত থেকে যদি আমরা 40 কিলোমিটার দূরে বাঁধ নির্মাণ করি, যেমন যেমন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে ত্রিপুরা যে আমাদের বাঁধটি রয়েছেন, এই ত্রিপুরা থেকে আমরা যদি 40 কিলোমিটার দূরে, আমাদের যে 40 কিলোমিটার দূরে যদি আমরা এই কুমিল্লার পাশাপাশি যে নদীর এই পাশ দিয়ে যদি আমরা একটা, যেমন এখানে যদি আমরা একটা বাঁধ তৈরি করি, তাহলে কিন্তু আমাদের আমরা যদি এই বরাবর একটা বাঁধ তৈরি করি, তাহলে কিন্তু আমাদের ভারতের এই যে তিস্তা নদীর পানি কিন্তু আর বাংলাদেশে ঢুকতে পারতেছে না। এই যে ফারাক্কা ব্রিজ, আপনার উচ্চতা হচ্ছে 7,300 ফিট। এই ফারাক্কা ব্রিজ কিংবা এই যে ডাম্বুর বাঁধ, এর থেকে যদি আমরা সমপরিমাণ কিছু দূরে 40 কিলোমিটার দূরে আমরা সেম একটা ব্রিজ তৈরি করি 7,500 ফিট, তাহলে দেখা যায় এই পানিটা ব্যাক করে কিন্তু আবার ভারতেই চলে যাবে। তাহলে যখন এই পানিটা 40 কিলোমিটারের মধ্যে যে পানি জমা থাকবে, আমরা কিন্তু চাইলে সেই পানিটা আমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবো। আর যখন আমাদের পানির প্রয়োজন হবে না, তখন কিন্তু আমরা পানিটা ঠেকাইতে পারবো। কারণ ওই যে ওদেরটা হচ্ছে 300 ফিট, 7,300 ফিট উচ্চতা, আর আমাদের হচ্ছে, আমরা যদি নতুন করি 7,500 ফিট উচ্চতা, তাহলে কিন্তু আমাদের আর পানিতে প্লাবিত হওয়ার কোনো সুযোগ নাই।